বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ রায়হান আলী সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি টপিক মোলার গ্যাস ধ্রুবক। আজকে তোমাদের সামনে মোলার গ্যাস ধ্রুবক কি, তার তাৎপর্য কি, এর মাত্রা এবং মোলার গ্যাস ধ্রুবকের বিভিন্ন এককে মান নির্ণয় করে দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয় মোলার গ্যাস ধ্রুবক। প্রথমেই আমরা জেনে নিই মোলার গ্যাস ধ্রুবক কি। এক মোল যে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন সম্প্রসারণজনিত যে কাজ হয় তাকে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। একে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা এই আর এর মাত্রা নির্ণয়ের চেষ্টা করি। দেখো, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ PV nRT or R PV/NT or দেখো P হলো এখানে প্রেসার, চাপ, V ভলিউম, N নাম্বার অফ মোল, T কেলভিন টেম্পারেচার। তাহলে আমরা লিখি প্রেসার গুণন ভলিউম আয়তন ইনটু মোল সংখ্যা ইনটু কেলভিন। এবার লক্ষ্য করো, চাপের পরিবর্তে আমরা লিখব বল ডিভাইড বাই ক্ষেত্রফল। বল ডিভাইড বাই ক্ষেত্রফল। আয়তন হলো দৈর্ঘ্য কিউ, নিচে যা আছে তাই লিখব। লক্ষ্য করো, চাপের পরিবর্তে কি লিখেছি? বল ডিভাইড বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, সেই জন্য আমরা চাপের পরিবর্তে লিখেছি বল ডিভাইড বাই ক্ষেত্রফল। এবার দেখো, এবার আমরা লিখতে পারি অর বল ডিভাইড বাই ক্ষেত্রফলের পরিবর্তে লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার গুণন আয়তনের পরিবর্তে লিখতে পারি দৈর্ঘ্য কিউ, নিচে যা আছে তা, মোল সংখ্যা ইনটু কেলভিন। এবার লক্ষ্য করো, দৈর্ঘ্য স্কয়ারের সাথে দৈর্ঘ্য কিউবের কাটাকাটি হয়ে থাকবে বল ইনটু দৈর্ঘ্য, নিচে যা আছে তা টু লিখি, সমান বল ইনটু দৈর্ঘ্যের পরিবর্তে হবে কাজ, নিচে কি ছিল? মোল সংখ্যা, তারপর ছিল কেলভিন। এটি হলো আর এর মাত্রা, যে কাজ পার মোল সংখ্যা পার কেলভিন। অর্থাৎ এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে সম্প্রসারণজনিত যে কাজ তাকেই আর দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা এই আর এর বিভিন্ন এককে মান নির্ণয় করব। দেখো, প্রথমেই লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর
মান নির্ণয়। তাহলে আমরা কি লিখছিলাম? R PV/NT। লক্ষ্য করো, লিটার অ্যাটমসফিয়ার একক, লিটার অ্যাটমসফিয়ার এককে R এর মান। এক্ষেত্রে আমরা চাপ লিখব 1 অ্যাটমসফিয়ার এসটিপিতে 1 মোল গ্যাস, তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা 273.1 কেলভিন। এই অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.0821 উপরে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটি হলো লিটার অ্যাটমসফিয়ার এককে মোলার গ্যাস ধ্রুবক R এর মান। এবার আমরা SI এককে R এর মান নির্ণয় করব। SI একক হলো সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এই সিস্টেমে চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার অর প্যাসকেল, আয়তনের একক মিটার কিউব। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি R PV/NT সমান P। দেখো, 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলো প্যাসকেল ইনটু আয়তন হলো 22.4, লিটারকে আমরা মিটার কিউব করি 10⁻³ মিটার কিউব। নিচে 1 মোল, তাপমাত্রা 273.1 কেলভিন। এবার লক্ষ্য করো, আমরা এই কিলো প্যাসকেলটাকে প্যাসকেল করে দিই। 101.325 ইনটু 10⁻³ প্যাসকেল। প্যাসকেলের পরিবর্তে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার ইনটু 22.4 10⁻³ মিটার কিউব। নিচে 273.1 কেলভিন 1 মোল। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 8.314 ইনটু 8.314। উপরে দেখো নিউটন মিটার পার মোল পার কেলভিন, অর্থাৎ 8.314 জুল পার মোল পার কেলভিন। এই নিউটন মিটারকে জুল বলা হয়, ফলে মানটা কি হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটি হলো এসআই এককে আর এর মান, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। এবার আমরা আসি সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয়। কি পদ্ধতি? সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। লক্ষ্য করো, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতিতে আর এর মান নির্ণয়ের জন্য আমরা পুনরায় শুরু করি। R PV/NT। লক্ষ্য করো, এইখানে প্রেসার কত? 1 অ্যাটমসফিয়ার ছিল,
এটাকে আমরা লিখতে পারি 76 সেন্টিমিটার পার হোল। এর পরিবর্তে আমরা লিখতে পারি 76 ইন্টু 13.6 ইন্টু 981, এটার একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। লক্ষ্য করো P H rho G একটি সমীকরণ তোমরা এসএসসি লেভেলে পড়েছো। সেখান থেকে আমরা H রো হলো ডেনসিটি অফ মার্কারি, আর এটি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা চাপটা পেতে পারি যে এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এবার ভলিউম 22.4 লিটার, এটাকে আমরা বলতে পারি 22.4 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। লক্ষ্য করো আমরা সিজিএস পদ্ধতিতে চাপ এবং আয়তন উভয়ের একক পেয়েছি। এবার আমরা লিখব R P হলো 76 ইন্টু 13.6 ইন্টু 981 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার ইন্টু 22.4 ইন্টু 10 কিউব সেন্টিমিটার কিউব। নিচে কি 1 মোল ইন্টু টেম্পারেচার 273.1 কেলভিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এটাকে যদি আমরা সুন্দর করে ক্যালকুলেশন করি তাহলে আমরা সংখ্যাটা পাবো কি 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7। উপরে একক লক্ষ্য করো, উপরে আমরা পাবো ডাইন সেন্টিমিটার, নিচে পার মোল পার কেলভিন। এই ডাইন সেন্টিমিটারকে বলা হচ্ছে আর্ক। আগে যেরকম নিউটন মিটারকে বলা হচ্ছিল জুল, এবার ডাইন সেন্টিমিটারকে বলা হচ্ছে আর্ক। অর্থাৎ আমরা লিখতে পারি 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার মোল পার কেলভিন। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে কিন্তু আর এর মানটি পাওয়া গেল 8.316 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার মোল পার কেলভিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন এই চ্যাপ্টারের গাণিতিক সমাধানগুলো করবে তখন কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোন এককে তোমার গাণিতিক সমস্যায় ইনফরমেশনগুলো দেওয়া আছে, তার সাথে সামঞ্জস্য রেখে তোমার আর এর মান ব্যবহার করতে হবে। ফলে আর এর এই মানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি সেই সামঞ্জস্য রক্ষা করে আর এর মান ব্যবহার করতে না পারো তাহলে তোমার গাণিতিক প্রবলেমে একটাও মিলবে না। এবার আমরা ছোট্ট একটি টার্ম শিখে নেই, সেটি হলো পরম শূন্য তাপমাত্রা। দেখো আমরা পূর্বের ক্লাসে চার্লসের সূত্র বিবৃত করেছিলাম। সেখান থেকে আমরা দেখেছিলাম যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের ফলে এর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্ণীত আয়তনে 1/283 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস। সেখান থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার আবির্ভাব ঘটাতে পারি। আমি আজকে তোমাদের বলি যে পরম শূন্য তাপমাত্রা কি। দেখো খুবই সোজা কথা, আমরা বলবো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে
শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কি যে গ্যাসের তাপমাত্রা থিওরিটিক্যালি 0 হয়ে যায়। তোমরা লক্ষ্য করো যে চার্লসের সূত্র অনুযায়ী 0 ডিগ্রি সেন্টিগ্রেড এ আয়তন V0, 1 ডিগ্রি সেন্টিগ্রেড এ আয়তন V1 সমান V0 প্লাস V0 এর 1/273। 2 ডিগ্রি সেন্টিগ্রেড এ V2 সমান V1 প্লাস V0 এর 1/273। দেখো এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্রথমটা পাবো V0 প্লাস V0/273, এটা মান বসালে পাবো V0 প্লাস 2V0/273। অনুরূপভাবে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো 3V0, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 4V0, এভাবে আমরা পেতে থাকবো। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? VT সমান হবে V0 প্লাস TV0/273। এবার আসো মান যদি আমরা কমাতে থাকি, তাপমাত্রা যদি কমাতে থাকি তাহলে কি হবে? তাপমাত্রা কমাতে থাকলে তখন কিন্তু এই আয়তন কমতে থাকবে, মাইনাস হতে থাকবে। -1 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা আয়তনটা হবে V1 হবে এই মাইনাস, এই সবগুলোর চিহ্ন শুধু মাইনাস। তাহলে আমরা বলতে পারি -T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V-T V0 মাইনাস TV0/273। তাহলে আমরা বলতে পারি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত? V-273 V0 মাইনাস 273 V0/273 সমান V0 মাইনাস V0 সমান 0। এতে থিওরিটিক্যালি আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 পেলাম। এটি তো আদৌ সম্ভব না, এটি বাস্তবে কিন্তু সম্ভব না। বাস্তবে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছার পূর্বেই গ্যাসের আয়তন শূন্য হবে না কেন? তার পূর্বেই গ্যাস তরল হয়ে যাবে। আর এই সূত্রগুলো তো কার্যকর হলো গ্যাসের ক্ষেত্রে। ফলে আমরা থিওরিটিক্যালি বলতে পারি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই অবস্থা যেতে পারব না। যেহেতু থিওরিটিক্যালি শূন্য পাওয়া যায়, ফলে বিজ্ঞানী কেলভিন এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে 0 কেলভিন ধরে একটি নতুন স্কেল প্রবর্তন করেন। এই স্কেলকে আবার কেলভিন স্কেল বলা হয়। আশা করি তোমরা পরম শূন্য তাপমাত্রার বিষয়টি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।